হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আজকে আমি মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে যে গরুর বুড়ি ভাজা বা রান্নার রেসিপি। এইভাবে রান্না করলে গরুর বুড়ির যে একটা বাজে স্মেল থাকে ওইটা থাকবে না। যারা গরুর বুড়ি খান না এবং খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিন ওমান ব্লগস। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে গরুর বট বা বুড়ি যেটাই বলেন 1 কিলো পরিমাণ নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমি বুড়িগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ভিতরের সাইডে যে একটা রাবারের মতো চামড়া থাকে আমাদের কিন্তু ওইটাও নিয়ে ফেলতে হবে এবং চর্বিও থাকে, আমি ওগুলো নিয়ে ফেলছি। একদম খুব ভালো মতো ক্লিন করে ফেলছি। আমার কিন্তু প্রথম স্টেপ ডান ক্লিন করা, এখন দ্বিতীয় স্টেপ। আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম 3টা তেতো করা এলাচ, 1.5 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। তো এখন মিশিয়ে নিব। তো আমি যে বুড়িগুলো ক্লিন করে রেখেছি ওগুলো এখানে দিয়ে দিব। আমি এখন 5 মিনিটসের মতো এটা জাল করে নেব। যে বুড়ির মধ্যে যে একটা বাজে স্মেল থাকে ওটা একদমই থাকবে না। তো খুব বেশি কিন্তু জাল করে নিতে হবে না, 5 মিনিটস মতো জাল করে নিব। বুড়িতে যে একটা বাজে স্মেল থাকে ওইটাও চলে যাবে, আর যদি কোনো জীবাণু থাকে ওইটাও চলে যাবে। তো এই যে বুড়িটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি আরও একবার ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। অবশ্যই এরকম ছোট করে কাটতে হবে, ছোট করে কাটলেই তেল মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে। তো এখন আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো আমি দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। এখন আমি কয়েক ধরনের মশলা দিয়ে দিব তেলের মধ্যে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী। তো মশলাগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা গ্রান বের হবে, আর মশলাগুলো পুড়ে না যায় মতো ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। তো পেঁয়াজগুলো একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিব যাতে পেঁয়াজগুলো সফট হয়ে যায়। এখন আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ সফট হয়ে যায়। এখন আমি মশলাগুলো অ্যাড করব। জানি না মশলা অ্যাড করার সময় ক্লিপটা কীভাবে স্কিপ হয়ে গেছে, তো আমি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চা চামচ রসুন বাটা, 1.5 টেবিল চা চামচ আদা বাটা, আর 1.5 টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদের গুঁড়া, আর 1.5 টেবিল চা চামচ জিরার গুঁড়া। তো এগুলো অ্যাড করেছি। অ্যাড করার পরে মশলাটা আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিব।
মশলাগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি। এখন আমি আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি প্রসেসিং করা রাখা বড়িগুলো এখানে দিয়ে দিব। আমি আবারও খুব ভালোভাবে মশলার সাথে বড়িগুলো কষিয়ে নিব। এইভাবে আমি মিডিয়াম টু লো হিটে 20 মিনিটের মতো কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোর সাথে গরম পানি অ্যাড করব। তো পানি একটু বেশি অ্যাড করতে হবে, কারণ এটাকে জাল করতে হবে। এখন আমি আবারও 30 থেকে 40 মিনিট মতো এটা জাল করে নিব মিডিয়াম হিটে। তো এই যে দেখেন আমার রান্না হচ্ছে যে প্রায় হয়েই গেছে। যে পানিগুলো দিয়েছিলাম ওগুলো একদমই শুকিয়ে গেছে, আর বড়িগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো আমি এখানে বাগার দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিয়েছি রান্নার তেল। তো আমি বাগার দেওয়ার জন্য এখানে একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর কয়টা শুকনা মরিচ দিয়ে আমি বাগার দিব। শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই যে আমি শুকনা মরিচ আর পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি বুড়ি যে রান্না করে রেখেছি ওগুলো এখানে দিয়ে দিব। তো আমি আরও কয়েক মিনিট একটু ভেজে নিব, শুকনা শুকনা করে নিব তেলের মধ্যে। আর এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করব কিছু কাঁচামরিচ আর রসুন। তো এই পর্যায়ে এসে আমি এটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিব, যাতে একদমই ভাজা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে পারেন, একটু গ্রেভি টাইপেরই থাকবে। তো আমি কিন্তু একদমই শুকিয়ে ফেলবো। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিব লাস্টের দিকে। ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আজকে এই পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।